আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের বাঙালিদের কিন্তু খাবার খাওয়ার একটা স্টাইল আছে। প্রথমে ভাজাভুজি ডাল দিয়ে শুরু করে সবজি, তারপর মাছ অথবা মাংস, আর শেষ পাতে চাটনি অথবা টক। তাই আজ আমি তৈরি করে ফেলবো ফুলুরির টক। ফুলুরির টক তৈরি করবার জন্য আমি বেসনের ফুলুরি নিয়েছি, আর এগুলো কিন্তু বাজারের কেনা ফুলুরি। নিয়েছি কাঁচা আম, আর কাঁচা আমের ভালোভাবে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি 6টি পাকা লঙ্কা, ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, আর নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, কাসুন্দি, পেঁয়াজ বাটা, আর নিয়েছি সর্ষের তেল। প্রথমেই আমি পাকা লঙ্কা বেটে নিয়েছি। এবার কড়াই গরম করে নিয়ে কড়াইতে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল, আর তেল গরম হয়ে এলে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে হালকা গন্ধ ছেড়ে এলে টুকরো করে রাখা আমগুলো দিয়ে দেব ভাজার জন্য। একটু নাড়াচাড়া করে নিয়েই এবার এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে হলুদ, আর হলুদ দিয়ে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। 1 থেকে 2 মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ বাটা, আর হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পাকা লঙ্কার পেস্ট। এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ কাসুন্দি, আর দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি ফুলুরির টকের জন্য একটা কাঁচা আম দিয়েছি, তবে আপনাদের যদি কাঁচা আম বেশি টক হয় তাহলে একটার বদলে অর্ধেকও দিতে পারেন। প্রায় 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি, আর আম কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। মশলা থেকেও তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেব জল। এখানে আমি প্রায় 2 বাটি জল দিয়েছি। আর কয়েক মিনিটের মধ্যেই ফুলুরির টকের ঝোল ভালোভাবে ফুটে এলে ভাজা ফুলুরিগুলো দিয়ে দেব, আর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না ফুলুরিগুলো ফুলে উঠবে ততক্ষণ পর্যন্ত একদম মিডিয়াম টু লো আঁচে হতে দিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিটের মধ্যেই ফুলুরিগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফুলুরির টক। তাহলে ঠিক এইভাবেই কাঁচা আম দিয়ে ফুলুরির টক আপনারাও বানিয়ে ফেলুন। আর আপনাদের সাথে আবার দেখা হবে পরের দিন অন্য কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।